আজ রোজা ওর হবু বর আর বাড়ির লোকের সামনে আমাকে অপমান করেছে, এমন অপমান করেছে যেটা আমি কোনোদিনও ভুলবো না। তোমার ড্যাডিকে বলে তোমার জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। মামা প্লিজ এসব সিন ক্রিয়েট করো না, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে একটু চোখে চোখে রাখবে। বিতর্ক প্রতিযোগিতা, নারীবাদ কি আজকের দিনে প্রাসঙ্গিক? এই অর্ক, এই বিতর্ক প্রতিযোগিতা কবে ঠিক হলো? তুই কাল যাওয়ার পরেই ডিপার্টমেন্টের হেডরা ঠিক করেছে। অনেকদিন কলেজে কোনো ডিবেট হয় না, তাই। এই বলছি, তুই বক্তব্য রাখবি তো? না। সে কি রে, কেন? ইচ্ছে করছে না তাই। আরে ওসব বলে শুনছি না। হ্যাঁ, তুমি আমাদের ক্যাপ্টেন, আর তুমি যদি নাম না দাও আমরা কিন্তু শিওর হারবো। আর একবার যদি হারি, জুনিয়রদের কাছে আমাদের প্রেস্টিজ বলে কিচ্ছু থাকবে না। হ্যাঁ, সমুজ্জ্বল যদি ডিবেটে পার্টিসিপেট না করে, মেয়েরা সমস্ত বিষয়টাই ওদের পক্ষে বলে পয়েন্ট জিতে নেবে। আরে একজন কাউকে তো চাই যে ওদের যুক্তিগুলোকে খণ্ডাতে পারে। হ্যাঁ। তোরা আমাকে জিজ্ঞেস না করে আমার নামটা কেন দিয়েছিস বলতো? এক্ষুনি গিয়ে নামটা কাটিয়ে দে। আমার এখন এসব ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করার কোনো ইচ্ছে নেই। আরে কি বলছিস কি তুই? হ্যাঁ, এতদিন পর একটা ডিবেট কম্পিটিশন হচ্ছে আর তুই এত ভালো বক্তা হয়ে পার্টিসিপেট করবি না, চুপ করে থাকবি? তাহলে আমাদের পক্ষ থেকে কে বলবে শুনি? কেন? তুই তো বলি তুইও নাম দিয়েছিস। আরে আরে আমি তো ওই গুগল সার্চ করে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে নিয়েছি বলবো বলে। আমি তোর মতন এত ভালো যুক্তি সাজিয়ে বলতে পারবো না, মানে আমার ক্ষমতাই নেই বলার। আর দেখ, এটা আমাদের মেয়েদের প্রেস্টিজের একটা ব্যাপার। ছেলেরা তো নারীবাদের বিপক্ষে বলবেই না। তখন আমাদের দিক থেকে যদি ভালোভাবে পক্ষে বলার মতো কেউ না থাকে, তাহলে তো ওরাই জিতে যাবে। ওদের দিক থেকে কারা কারা নাম দিয়েছে বলতো? তোমার মতো 2 পয়সার ছেলেকে সরাতে আমার 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট। তোমার এই অহংকারের পতন হবে। কিরে, তোদের টিম থেকে কেউ ডিবেটে নাম দিলি নাকি? সমুজ্জ্বল নাম দেবে বলে কেউ আর ভয়ে নাম টাম দিসনি? খামোকা ভয় পেতে যাবো কেন? তোমাদের দলের যদি ভালো বক্তা সমুজ্জ্বল দা হয়, আমাদের দলেও রোজা আছে। কিরে রোজা, তুই বলবি তো? হ্যাঁ, এবার তো বলতেই হবে। মেয়েদের নামে কেউ বদনাম করলে যে মেয়েরা খারাপ হয়ে যায় না, মেয়েদেরও যে নিজেদের সাপোর্টে কিছু বলার থাকতে পারে, তার জন্যই তো এই ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, তাই না? আমার নামটাও লিখে নিস। এই তো চাই। আচ্ছা শোনো, তুই পক্ষে বলছিস না বিপক্ষে? বিপক্ষে। নমস্কার, শুভ দ্বীপ্রহর। আজকে আমাদের এই বিতর্ক সভায় আপনাদের সকলকে স্বাগত।
আজ আমাদের বিতর্কের বিষয় হলো নারীবাদ কি আজকের দিনে প্রাসঙ্গিক। যদিও এটা চির বিতর্কিত বিষয়, তবুও আশা রাখছি আমাদের ছাত্রছাত্রীরা তাদের মতামত এবং সুস্থ চিন্তাধারা দিয়ে আমাদের এই বিতর্ক সভাকে আরো ঋদ্ধ করবে। আজকের বিচারক মণ্ডলীতে আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রী রাজীব মুখোপাধ্যায়, আমাদের বাংলা বিভাগের প্রধান মাননীয়া হেমলতা সেন ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় রজত সেনগুপ্ত মহাশয়। প্রত্যেকেই বক্তব্য রাখার জন্য সময় পাবে 2 মিনিট। প্রতিযোগীরা তাদের বক্তব্য রাখার পর বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে ও অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী এবং রানার্স আপের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। উপস্থিত বিচারক এবং অধ্যাপক মহাশয়ের অনুমতি নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের বিতর্ক প্রতিযোগিতা। প্রথম বক্তা MA প্রথম বর্ষের ছাত্রী তৃষা দে। নমস্কার। আজকের এই প্রতিযোগিতার বিষয় অনুযায়ী আমার কিছু বলার আগে আগে সবাইকে জানতে হবে নারীবাদ কি। নারীবাদ হলো 20 শতাব্দীতে উদ্ভূত এক আন্দোলন, যা নারীর ক্ষমতায়ন, তার ভোটদানের অধিকার এবং নারী পুরুষের যে সমান অধিকার তার দাবি থেকে শুরু হয়। কালের পরিক্রমায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নারীবাদী আন্দোলন ও আদর্শ তৈরি হয়েছে, যেগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য উপস্থাপন করে। নাও আমাদের দ্বিতীয় বক্তা অর্পিতা ঠাকুর। সালে বৈশ্বিক আন্দোলন হিসেবে ফ্রান্সে, 1890 সালে যুক্তরাজ্যে এবং 1910 সালে যুক্তরাষ্ট্রে নারীবাদ শব্দটির প্রচলন হয়। এর পরের বক্তা শাহানা বিশ্বাস। আমাদের আজকের বিতর্ক সভার পক্ষের শেষ বক্তা রোজা দাশগুপ্ত। নমস্কার। আমার আগের বন্ধুরা নারীবাদের পক্ষে অনেক কথাই বলল, তবে আমি শুধু একটা কথাই বলতে চাই, নারীবাদ শুধু আজকের দিনেই নয়, চিরকালই প্রাসঙ্গিক। অনেকে বলে থাকেন আগে নারীবাদের প্রয়োজন ছিল, কিন্তু এখন যখন নারীরই আধিপত্য বেশি তখন নারীবাদের প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো প্রয়োজন আছে। নারীবাদের প্রয়োজন আছে। আপনারা হয়তো অনেকে মনে করেন পৃথিবীতে নারীদের অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা নারীদের চেয়ে সুখী হয়তো আর কেউ নেই, তাহলে আপনাদের জানায় হয়তো কিছু একটা ভুল হচ্ছে, বা সবটা জেনেও হয়তো আপনারা বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। তাই আমি আমার বক্তব্যের সপক্ষে বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। নারীবাদ এখনো প্রয়োজন, তার কারণ এখনো নারীদের জীবনে প্রতিটি পদে বাধার সম্মুখীন হতে হয়। নারীদের উপর অপরের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। এখনো নারীদের নিজেদের উপরই শতভাগ অধিকার নেই। এমনকি নারীদের
নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গী নির্বাচন করার অধিকারটুকু নেই। আমরা অস্বীকার করতে পারি না, এখনো অনেক সমাজে নারীদের নিচু জাতের মানুষ বলে মনে করা হয়। নারীবাদ প্রয়োজনীয়, তার কারণ এখনো আমি ঘর থেকে বাইরে একা বেরোতে নিরাপদ বোধ করি না। এখন আমি রাস্তায় বেরোলে সংকুচিত বোধ করি, তার কারণ এখনো কিছু নোংরা চোখ আমার শরীরের দিকে তাকিয়ে থাকে। আমাকে দেখে নোংরা মন্তব্য করা, আমার সঙ্গে কেউ অসভ্যতা করলে তাকে শাস্তি দেওয়ার আগেই আমার নিজের চরিত্রের অগ্নি পরীক্ষা দিতে হয়। এখনো আমাদের সমাজে প্রতি 3 জন নারীর মধ্যে 1 জন নারীকে নির্যাতিত হতে হয়। আর এই নির্যাতনের কারণ পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা। আর এই পুরুষেরা হয়তো আমাদেরই কাছের কেউ, তাই ঘরে বাইরে সব জায়গায় আমাদের নির্যাতনের শিকার হতে হয়। এছাড়া নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, অনার কিলিং, কন্যা সন্তান জন্মের আগেই তাকে নির্মমভাবে হত্যা করা, বাল্যবিবাহ, নারী পাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, এই সব কিছুর প্রতিবাদে নারীবাদ অত্যন্ত প্রয়োজনীয়। রোজা যথেষ্ট যুক্তি দিয়ে কথাগুলো বলছে। আমাকে যেমন করে হোক ওর যুক্তিকে খণ্ডাতে হবে, প্রমাণ করতে হবে ও নিজে সমাজের উঁচু শ্রেণীতে বাস করে নারীবাদ নিয়ে বলার যোগ্যতা রাখে না। নারীবাদ যে কতটা প্রয়োজনীয় তার সব থেকে বড় প্রমাণ তো এই বিতর্ক সভায়। এখনো নারীবাদের প্রয়োজনীয়তা নিয়ে নারীদের চিৎকার করে যেতে হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের নারীরা নারী হওয়ার কারণে ব্যক্তিগত, সামাজিক, কর্মজীবনে বৈষম্য এবং অত্যাচারের শিকার হচ্ছে। উঁচু চেয়ারে বসে চোখ বন্ধ করে এই কথাটা বলা খুব সহজ যে পৃথিবীতে সম অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু চোখ খুলে একবার চারদিকে তাকালেই বোঝা যাবে এই কথাটা আসলে সত্যি নয়। If you don't speak for all women, you speak for no woman. তাই সমাজের বৃহত্তর অংশে না তাকিয়ে হিসেব করলে মন মতো উত্তর আসবেই, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। ধন্যবাদ। আচ্ছা, আমরা বিতর্কের পক্ষের বক্তব্য শুনে নিয়েছি, এবার আমরা শুনতে চলেছি বিতর্কের বিপক্ষের বক্তব্য। বিপক্ষ দল থেকে প্রথমেই আসছে MA পার্ট 2 সমুজ্জ্বল মুখোপাধ্যায়। বিচারক মণ্ডলী, মাননীয় অধ্যাপক, অধ্যাপিকা, আমার বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের আমার বক্তব্য হলো, নারীবাদ কি আজকের দিনে প্রাসঙ্গিক? আমি বলবো না।
নারীবাদ অবশ্যই প্রাসঙ্গিক, তবে সব ক্ষেত্রে নয়। আজকের দিনে 99% মেয়েরাই নারীবাদের ভুল ব্যাখ্যা করে। নারীবাদ মানে পুরুষ বিদ্বেষ নয়, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, যেটা ইকুয়ালিজমের কথা বলে। নারীবাদ প্রাসঙ্গিক সেখানে যেখানে সভ্যতার আলো এখনো পৌঁছয়নি। মেয়েরা সত্যি অবহেলিত, অত্যাচারিত সেখানে। কিন্তু অট্টালিকায় বাস করে, দামি গাড়ি চড়ে যাতায়াত করে, মেয়ে হিসেবে সমাজের পুরুষতন্ত্রের বিশেষ সুবিধাগুলো গ্রহণ করে তারপর নারীবাদের কথা বললে সেটা হাস্যকর শোনায়। আমার আগের বক্তা যথেষ্ট যুক্তি সহকারে কথাগুলো বললেও আমার কিছু কিছু ব্যাপারে আপত্তি আছে। রবি ঠাকুর বলেছেন, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। কথাটা এক্ষেত্রে খুব একটা ভুল নয়। মেয়েদের কখনোই পুরো জানা সম্ভব নয়, আন্দাজ করে নিতে হয়। বলা বাহুল্য, সেই আন্দাজও অনেক সময় ভুল হয়। যে মেয়েকে সরল রেখার মতো সহজ ভাবা হয়েছিল, সেই পরে বেরিয়ে আসে দুর্বোধ্য হেয়ালি রূপে। দেখেছিস তো সমুজ্জ্বলদা কিভাবে বক্তব্য রাখার ছলেও কথা শোনাচ্ছে রোজাকে। দ্য গ্রেট গ্যাটসবি নামক ইংরেজি নোভেলে একজন মহিলার চরিত্রের ব্যাপারে লেখা আছে, হ্যাড ভয়েস ইজ ফুল অফ মানি, দ্যাট ওয়াজ ইট, আই হ্যাড নেভার আন্ডারস্টুড বিফোর, ইট ওয়াজ ফুল অফ মানি। অর্থাৎ মেয়েটার মাথায় শুধু টাকার চিন্তাটাই থাকতো, আর উল্টো দিকের ব্যক্তিটা সেটা কিন্তু কোনোদিনও বুঝতে পারেনি। কথাটা মেয়েদের জন্য সত্যিই প্রাসঙ্গিক। আর আজকালকার মেয়েরা শুধু টাকাই ভালোবাসে। যার টাকা আছে তাকেই তোল্লাই দেয়, টাকার বাইরে তারা কিছুই চেনে না। আর তাদের এই লোভী সত্তা যখন ধরা পড়ে যায়, তখন তারা ভিকটিম কার্ড খেলে। সেলফ ইম্পোজড ভিকটিমহুড, যেন সে কিছুই জানে না, যেন তাকে দিয়ে বাড়ির লোক বা অন্য কেউ জোর করে সব করিয়েছে। এইভাবে মেয়েদের জন্য হওয়া নিয়মের অপব্যবহার যদি মেয়েরাই করতে থাকে, তাহলে তো সমাজের ব্যালেন্স থাকবে না। নারীবাদের উচিত এমন একটা পরিস্থিতি তৈরি করা, যেখানে দাঁড়িয়ে নারী পুরুষ সমান অবস্থানে কাজ করতে পারবে। আর মেয়েরা যখন নিজেদের মেয়ে না ভেবে মানুষ ভাববে, তখনই সেটা সম্ভব হবে। ফেমিনিজম বা পেট্রিয়ার্কিজম নয়, ইকুয়ালিজম। সবার সমানভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোটাই আজকের দিনে প্রাসঙ্গিক। ধন্যবাদ। বন্ধুরা, অবশেষে যে রায়ের অপেক্ষায় ছিলাম আমরা, সে সময় উপস্থিত। সামগ্রিকভাবে আজকের বক্তারা খুবই ভালো বলেছে। তাদের মধ্যে দুজনের বক্তব্য বিশেষভাবে আমাদের বিচারকদের ভালো লেগেছে। ঠিকই আন্দাজ করেছো তোমরা, রোজা আর সমুজ্জ্বল। ওদের আমি স্টেজে আসতে অনুরোধ করছি। আমি নিজে মহিলা হয়েও সমুজ্জ্বলের বক্তব্যকেই সমর্থন করছি। সত্যি আজকালকার মেয়েদের বোঝা দুষ্কর। অনেক সময় তাদের জন্য অন্য মেয়েরা যারা ন্যায় বিচার দাবি করে তাদের প্রতি অন্যায় হয়, আইনের অপপ্রয়োগ হয়। সমুজ্জ্বল একদম সঠিক দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। রোজা আর সমুজ্জ্বল দুজনেই ক্ষুরধার যুক্তি দিয়ে ওদের বক্তব্যের সত্যতা প্রমাণ করেছে, কিন্তু আমরা নিরুপায়। একজনকেই বিজেতা ঘোষণা করা হবে, তাই
অনেক আলোচনার পর আজকের বিতর্ক সভার জয়ীর নাম আমি ঘোষণা করতে চলেছি। তার নাম সমুজ্জ্বল। আমি রানার্স আপ ট্রফি তুলে দিচ্ছি রোজার হাতে। কংগ্রাচুলেশনস রোজা। আর এই চ্যাম্পিয়নের ট্রফি সমুজ্জ্বলকে। এখানে দাঁড়িয়ে আর কি করবি, চল। কি রে, তোর চোখে জল কেন? আরে তুই তো রানার্স আপ হয়েছিস, চল আমরা বাইরে গিয়ে সেলিব্রেট করি, চল। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। হ্যালো হ্যালো সমুজ্জ্বল। নামটা ঠিক বললাম তো? তোমার নাম সমুজ্জ্বল, রাইট? আপনার আমার সাথে কিছু দরকার আছে? হ্যাঁ, না ঠিক তা নয়। আসলে আমি রোজার খোঁজে এসেছিলাম, তোমায় দেখলাম তাই মনে হলো তোমাকে ডেকে কথা বলি। বাই দ্য ওয়ে, তুমি ঠিক আছো তো? মানে? না মানে কাল তুমি যেভাবে রেগে মেগে চলে গেলে, আশা করি আজ তোমার মাথা একটু ঠান্ডা হয়েছে। আপনি কি এটা জানার জন্যই আমাকে এখানে দাঁড় করালেন? না না, একদমই না। তবে আমার মনে হলো এটা জেনে রাখা দরকার। কারণ দেখো, তুমি যদি কোনো কারণে আমার উপর রেগে থাকো, তাহলে আমার উচিত আমাদের রিলেশনটাকে আরো ইজি করে দেবে। দেখুন, আমি একজন সামান্য ছেলে। আমি রাগ করি বা দুঃখ পেলাম, সেটা আমার মনে হয় না আপনাদের মতো মানুষদের কিছু যায় আসে বলে। তুমি রোজার বন্ধু, সুতরাং তুমি আমারও বন্ধু। আর আমার বন্ধু আমাকে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ড করুক, তাতে আমার একটু হলেও যায় আসে। ভুল করছেন। রোজা আমার বন্ধু নয়, আর সেই সূত্রে আপনার সাথে আমার বন্ধুত্ব কোনো মতেই হতে পারে না। আর আমি আপনাদের মতো মানুষের সাথে বন্ধুত্ব করি না। আমাদের মতো মানে? মানে আমাদের দুজনের ফারাকটা তো আপনি বুঝতেই পারছেন। আমরা দুজনে দুটো এমন শ্রেণীতে বিলং করি যেখানে পরস্পরের সাথে শুধু শত্রুতাই হতে পারে। সরি সমুজ্জ্বল, তোমার এই কথাটা আমি মানতে পারলাম। দেখো, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফারাক বাড়ি, গাড়ি, টাকা পয়সা এইসব দিয়ে মাপা যায় না। তাহলে কি দিয়ে মাপা যায়? মেন্টালিটি, মানসিকতা। তাহলে তো দেখছি আপনার সাথে বন্ধুত্ব অসম্ভব। কারণ আমি বিশ্বাস করি মানুষের সাথে মানুষের কোনো তফাৎ হয় না, সবাই এক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইউ উইন। আমি হার মানছি। তবে আই মাস্ট অ্যাডমিট, তুমি ডিবেটে কিন্তু খুব ভালো। দেখো সমুজ্জ্বল, আমাদের মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে, আর সেই সূত্রে তো আমরা বন্ধু হতেই পারি। আপনারা আমার মধ্যে কমন কিছু, সেটা কিন্তু আমার চোখে পড়ছে। রোজা, তুমি আমি দুজনেই রোজার বন্ধু। অবশ্য তোমার বন্ধুত্ব রোজার সাথে একটু বেশি, হয়তো সেটা ভালোবাসা। এক মিনিট, ভালোবাসা? আপনার কি কালকের ঘটনার পরেও মনে হয় যে রোজার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক আছে? নেই। না, নেই। রোজার মতো মেয়েরা আকাশের তারা, দূর থেকে দেখলে ভালো লাগে, কাছে গেলে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে 100। সমুজ্জ্বল, কখনো নিচে দাঁড়িয়ে ওই তারাগুলি কি দেখেছো? তার জ্যোৎস্নায় তো ভেবে যেতেই পারো। আপনি কি এখানে কাব্য করতে এসেছেন নাকি রোজার সঙ্গে দেখা করতে এসেছেন? আমার মনে হয় এইসব কথা আপনি আপনার হবু স্ত্রীকে বললেও বেশি খুশি হবে। সূর্য, কি ব্যাপার তুমি এখানে?
আমি এখানে একটা কাজে গেছিলাম, ফেরার পথে ভাবলাম তোমায় পিক আপ করে নিই। এবার বুঝেছি, সূর্য রোজাকে নিতে আসার ছলে আমাকে মেপে নিতে চাইছিল। বুঝতে চাইছিল রোজার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক আছে কিনা। না মানে পিক আপ করার তো দরকার নেই, আমার গাড়ি আছে। গাড়ি থাকুক না, গাড়ি ছেড়ে দাও, আমার সাথে চলো। আমার সাথে যেতে তো তোমার কোনো আপত্তি থাকতেই পারে না, তাই না? সমুজ্জ্বল, জাস্ট মোমেন্ট। দেখো, আমাদের তো আলাপ হয়েই গেল, তাহলে আমরা তো তিনজন মিলে একটা কফি শপে গিয়ে বসতেই পারি। আপনার আমার সাথে কথা বলে কি মনে হয় আমি আপনার সাথে বন্ধুত্ব করতে আগ্রহী? তাছাড়া আপনাদের দুজনের মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে চা কফি খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আপনি আপনার হবু স্ত্রীকে নিয়ে যেখানে খুশি যেতে পারেন। সমুজ্জ্বল, ম্যাডাম, আপনার সাথে আমার কোনো রকম কোনো কথা নেই, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ছেলেটা মনে হচ্ছে আমাদের উপরে খুব রেগে আছে। আমাকে কি আর তুমি কোনো কিছু বলারই সুযোগ দেবে না সমুজ্জ্বল? দেখে ছাড়ো, চলো। কি হলো রোজা, এসো। থ্যাংক ইউ। বাবা, কেনাকাটা শুরু করে দিলে বুঝি? না না, ওই একটু একটু করে এগিয়ে রাখছি আর কি। রোজার জন্য কিছু নিলে বুঝি? না না না, মাথা খারাপ। ওকে না নিয়ে যদি শপিং এ যাই, তারপরে জিনিসপত্র পছন্দ হবে কি হবে না এই নিয়ে হাজারটা বাহানা। অত রিস্ক কে নেবে? এর মধ্যে ওই ওদের বাড়িতে দেওয়ার জন্য তত্ত্বের কিছু জিনিসপত্র রয়েছে। আর বাই দ্য ওয়ে, রোজা ফিরেছে? না না, আমি তো সেই কখন থেকে ভাবছি, বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, মেয়েটা এখনো ফিরলো না। তার মানে দেখেছো তো, দেখেছো তো, এই জন্যই রোজাকে আমি একা একা যেতে না করেছিলাম। কে জানি ওই সমুজ্জ্বল ছেলেটা আবার পিছু নিল কিনা। না, রোজা তো গাড়ি নিয়ে গেছে, শম্ভুকে বলে দিলেই পারতে, ওই খেয়াল রাখতো। হ্যাঁ, এখন থেকে সেটাই করতে হবে। মেয়েটা আগে ভালোই ভালোই বাড়ি ফিরুক। উফ, বিয়েটা না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। দাঁড়াও, আমি বরং রোজাকে একটা ফোন করি। এই তো রোজা চলে এসেছে। সরি আন্টি, আজ আমার জন্য রোজার একটু ফিরতে লেট হয়ে গেল। সূর্য, তুমি কি ওর ইউনিভার্সিটি গেছিলে নাকি? ইয়েস আঙ্কেল, অ্যাকচুয়ালি ও আপনাদের ড্রাইভারের সাথে ফিরতে চেয়েছিল, কিন্তু আমি ওকে ফোর্স করলাম। একদম ঠিক করেছো। আরে রোজই তো একা একা ফেরে, আজকে তোমাকে সঙ্গী হিসেবে পেলো। আসলে আমরা টেনশন করছিলাম ও লেট করছে বলে নয়, যদি কেউ ওকে ডিস্টার্ব করে থাকে সেই জন্য একটু টেনশন হচ্ছিল আর কি। ডিস্টার্ব? কই, আমার তো তেমন কিছু চোখে পড়লো না। না, তুমি সঙ্গে ছিলে, গাড়ি বা সাহস হবে ওর দিকে তাকানোর। দাঁড়িয়ে আছো কেন? বসো। ইয়েস অফ কোর্স। ড্যাডি, আমি ঘরে যাচ্ছি। ঘরে যাচ্ছি মানেটা কি? কিছু তো খেলি না তুই? শাহানা, শাহানা, ডেকো না তারা। সূর্য, হ্যাঁ, তুমি যাও না, রোজার সঙ্গে ওর ঘরে যাও না, ঘরে গিয়ে একটু তোমরা দুজনে গল্প গুজব করো না।
আমি শাহানাকে দিয়ে তোমাদের জলখাবার পাঠিয়ে দিচ্ছি, যাও। শাহানা, শোন, একটু পরে ওদের জন্য একটু কফি আর কিছু স্ন্যাক্স নিয়ে যেও। হ্যাঁ, একটু পরে যেও। আর শোনো, কফিটা কিন্তু তুমি নিজে হাতে বানাবে, কেমন? বেশ। মনে হচ্ছে তুমি একটু আপসেট আছো। আজকে আবার সমুজ্জ্বল আমার কোনো কথাই শুনতে চাইলো না। এমন ভাব করলো যেন আমাকে চেনেই না। হ্যাঁ, সে তো দেখলাম। ডোন্ট মাইন্ড রোজা, বাট তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ তাকে নিয়ে এবার আমার একটু ডাউট হচ্ছে। না, what I'm trying to say is, are you sure তুমি ঠিকঠাক মানুষকে চুজ করেছো? সমুজ্জ্বল কি সত্যিই ভালো? আর তুমি এই রিলেশন নিয়ে যতটা সিরিয়াস, ও কি ঠিক ততটাই সিরিয়াস? ভয় পাওয়ার কি আছে? আরে চলো। দিশা, রোজাকে নিয়ে সরে যা। রোজা, না করো। সমুজ্জ্বল যে কতটা ভালো সেটা ওর সঙ্গে যে না মিশেছে সে বুঝতে পারবে না। না, অ্যাকচুয়ালি ফর দ্য পাস্ট ফিউ ডেজ ও আমাদের সাথে, তোমার সাথে যেভাবে বিহেভ করেছে, তাতে ওকে দেখে আমার মনে হয়েছে ও খুব অ্যারোগেন্ট, খুব অহংকারী একটা ছেলে। আই মাইট বি রং। সমুজ্জ্বল কেন আমার উপর রেগে আছে, কেন আমার সঙ্গে মিসবিহেভ করছে আমি জানি। ও ভাবছে আমি হয়তো ওকে ঠকিয়েছি। তোমার আমার এঙ্গেজমেন্টের কথা, তোমার কথা আমি ওর থেকে লুকিয়েছি। কিন্তু আমি কি করব বলো? আমাদের বিয়ের কোনো কিছুই আমার ইচ্ছে হচ্ছে না। যা কিছু হচ্ছে পুরোটাই বাড়ির প্রেসারে। আর সেই কথাটাই আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বুঝতে চাইছে না, আমার কোনো কথাই শুনছে না। এত রাগ, ইটস নট আ ভেরি গুড সাইন। ও তো তোমার কোনো কথাই শুনতে চাইছে না, তুমি কি করবে? আমি জানি সূর্য, আমি জানি, আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা সূর্য, আমি তো তোমাকে বিশ্বাস করে সবকিছু বলছি। এবার যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে? দেখো সূর্য, তুমি তো আমায় বলেছিলে তোমাকে ভরসা করে সবকিছু বলতে, তোমাকে বন্ধু মনে করতে। এক্স্যাক্টলি, এখনো আমি সেটাই বলছি, কিন্তু না সূর্য, আর কোনো কিন্তু নয়। তুমি বলো তুমি আমায় হেল্প করবে। সমুজ্জ্বলের সঙ্গে যাতে আমার সব ভুল বোঝাবুঝি মিটে যায়, ও যাতে আমাকে আবার আগের মতো মেনে নেয়, তার জন্য যা করতে হয় তুমি করবে বলো। প্লিজ সূর্য, আমার তো আর কোনো বন্ধু নেই যার কাছে আমি এই ব্যাপারে সাহায্য চাইতে পারি। তুমি একমাত্র আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। আমি কফি ওখানে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আই এম সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। সত্যি তো, তুমি আমাকে কেন হেল্প করতে যাবে? সমুদ্র যদি আমাকে মেনেই নেয় তাহলে তো তোমার বিয়েটাই ভেস্তে যাবে। আচ্ছা রোজা, আমার একটা কথা বলো, সমুজ্জ্বল যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে কি আমায় বিয়ে করে তুমি সুখী হবে? দেখো রোজা, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে।
আমি যা বলবো তুমি শুনবে। দেখো, সবকিছু যেমন চলছে চলতে দাও, কাউকে কিচ্ছু জানতে দিও না। যখন সময় আসবে আমি যা করার করব। আচ্ছা, এই সমুজ্জ্বলের বাড়ি কোথায়? শ্যামপুকুর। কেন? শ্যামপুকুর। দিদি ভাই। হ্যাঁ। ওমা কি করছো গো? আরে বিয়ের কার্ড এসে গেছে বুঝি? হ্যাঁ, এই তো দেখ না, আসলে ভেতরে লেখা টেখাগুলো একদম ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে গো কার্ডটা। কার চয়েস গো দিদি ভাই, তোমার না দাদার? আমরা দুজনে মিলেই সিলেক্ট করেছি। আচ্ছা, এর মধ্যে কটা কার্ড আছে? 500 কার্ড আছে ম্যাডাম। 500 কার্ড কেন? আমি তো 5000 কার্ড অর্ডার দিয়েছিলাম। বাকি কার্ডটা ম্যাডাম কাল আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। ওকে বৌমনি, আমি বলছিলাম যে হাতে তো বেশি সময় নেই, আত্মীয় স্বজনদের আজকেই তুমি এই কার্ডগুলো না পোস্ট করে দাও। বিয়েতে আসতে পারুক আর না পারুক, অন্তত বিয়ের আগে কার্ড যেন তাদের কাছে পৌঁছে যায়। আরে বাবা, আসবেন নাই বা কেন? আমরা তো ফোনে সবাইকে বলেই দেব। তাছাড়া আজকের দিনে আর কে গিয়ে ইনভাইট করে বলো তো? এত কাজ কিন্তু এত কম সময় না, কোন কাজটা ছেড়ে কোনটা করব কিচ্ছু বুঝতে পারছি না রে। আর তো দাদাকে তো বলে কোনো লাভই নেই, সে তো সারাক্ষণ বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত। আর আজ বাদে কাল মেয়েটার বিয়ে, সব কাজকে আমার একার পক্ষে করা সম্ভব তুই বলতো? দিদি ভাই, তুমি এত টেনশন করছো কেন? আরে বাবা, আমরা তো আছি, তুমি বলো না কি করতে হবে। হ্যাঁ সে তো। ও মাই গড, আরে জুয়েলারকে ফোন করা হয়নি। ইস, দেখেছো, একদম ভুলে গেছি। এতগুলো কাজ না একসঙ্গে। হ্যালো হ্যালো মিস্টার শে, আচ্ছা আজকে সকালবেলা আপনার গয়নাগুলো ডেলিভারি দেওয়ার কথা ছিল, আপনি দিয়ে গেলেন না কেন? কে? কাল? কেন কাল কেন? আচ্ছা, এতগুলো গয়না অর্ডার দিলাম, সমস্ত পেমেন্ট রাইট টাইমে হয়ে যাবে, আপনি কেন দেরি করবেন তাহলে? কাস্টমারদের দিকটা দেখছি আপনারা ভাবেনই না। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আজকে বিকেলের মধ্যে সমস্ত গয়না ডেলিভারি আমি চাই, ব্যাস। হ্যাঁ প্লিজ। ডিসকাস্টিং। বাড়ির চেনা জুয়েলার, তাকে ভরসা করে আমি গয়নাগুলো অর্ডার দিয়েছি, এখন ঝোলাচ্ছে। ভালো লাগে না, এর থেকে তো রেডিমেড কিনে নিলে পারতাম। দিদি ভাই এত টেনশন করো না, ঠিক দিয়ে দেবে। আচ্ছা শোনো না, বলছি যে আমার এক স্টুডেন্টের, ওদের ফ্যামিলির অ্যাকচুয়ালি বড় শাড়ির দোকান আছে, তুমি যদি বলো ওই প্রণামী শাড়িগুলো কি আনিয়ে নেবো আমি? হ্যাঁ দেখ, এত কম সময় না, এখন তো দোকানে গিয়ে সিলেক্ট করতে পারবো না। না তুই একটা কাজ কর না, ওদের বল ভালো ভালো শাড়ি দেখে কিছু ছবি যদি আমাদের ফরওয়ার্ড করে দেয়, আমি আর তুই পরে সিলেক্ট করে নেবো। আচ্ছা। আর শোন, একটা কথা, শাড়ির কোয়ালিটি যেন ভীষণ ভালো হয়, দাম নিয়ে ভাবতে না করিস। সত্যি দেখো, মেয়েটার বিয়ে নিয়ে কত কি ভেবে রেখেছিলাম, আর এখন হাতে এত সময় কম যে আমি তো বুঝে উঠতে পারছি না কি করব আর কি করব না। আরে আমাদেরও সেই একই অবস্থা, লোক কম কাজ বেশি। আসুন আসুন, বসুন আপনি। বসুন বসুন, আসুন আসুন। আমি আসলে রোজার হাতের মাপ নিতে এলাম। এত কম সময়ে আমার মনে হচ্ছে রেডিমেডে কিনতে হবে। রোজা বাড়িতে নেই? বাড়িতেই আছে তো, আমি ডেকে দিচ্ছি। এই তো, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, মিসেস বোস এসেছেন, স্পেশালি তোমার সঙ্গে দেখা। এসো এসো, বসো 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 বসো। তোমার হাতটা দাও তো মা, দাও। বাহ, একদম ঠিক মাপই হয়েছে। একটু বড় হলেও ক্ষতি ছিল না।
এখন স্লিম আছে, কিন্তু বিয়ের পর তো আবার অনেক সময় মেয়েরা ভারী হয়ে যায়। সে ঠিকই, কিন্তু সবসময় তো পড়ে থাকতে হবে, তাই মনে হয় হাতের মাপে হওয়াটাই ভালো। সেটা ঠিক। নোয়া বাঁধানো মানে? 2 দিন পরে বিয়ে হবে, তুমি নোয়া বাঁধানো জানো না? নোয়া বাঁধানো হচ্ছে এও স্ত্রীর আসল চিহ্ন। শাশুড়ির আশীর্বাদী হিসেবে বৌমাকে দেয়। এই যে তুমি আমার ছেলের বউ হবে, সেই এও স্ত্রীর চিহ্ন সারা জীবন তুমি নোয়া বাঁধানোর মাধ্যমে বহন করবে, বুঝেছো? আমার মেয়েটা একটু লজ্জা পেয়েছে বোধহয়। আজ তাহলে আমি আসি, কেমন? একটু চা কফি। হ্যাঁ, আমি এক্ষুনি কফি করে আনছি, 2 মিনিট লাগবে। না, আজকে কফি খাওয়ার একদম সময় হবে না। আসলে আমি জুয়েলারি শপে যাব বলে বেরিয়েছিলাম, মানে যত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে ফেলবো ততই ভালো, তাই না? আমি আসি তাহলে, নমস্কার। হ্যাঁ রোজা, আমি আসি। সুদেশ না, আমি চললাম। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করবো। পিসিমণি আমি আসছি। কোথায় যাচ্ছ? আচ্ছা রোজ রোজ এখন তোমাকে ইউনিভার্সিটি যেতেই হবে কেন? আরে বাবা, সামনে তোমার বিয়ে, একটু নিজেকে ইনভলভ করো না। আর এখন অত ক্লাস করার দরকার নেই, ছেড়ে দাও না। ও দিদি ভাই, আজকের দিনটা যেতে দাও না। তুমি বরং একটা কাজ করো রোজা, ওই কার্ডগুলো নিয়ে না তোমার বন্ধুদের ইনভাইট করে এসো তুমি আজকে। সরি কাকিমণি, আমি এসব করতে পারছি না। কেন? না পারার কি আছে? হাতে করে তো কিছু করতে হচ্ছে না তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। ইউনিভার্সিটি তো যাচ্ছিস শোনা, কার্ডগুলো বন্ধুদের দিয়ে দেবি, কাজটা এগিয়ে থাকবে। এদিকে দে। দেখি দেখি ব্যাগটা দাও। এই দেখো রোজা, কার্ডটা কি সুন্দর হয়েছে। এই নাও, দেখো দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। দেখো